আসসালামু আলাইকুম। টেকজোন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে ব্লগে কিভাবে পোস্ট করতে হয়। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার সেই ব্লগ সাইটের থিম চেঞ্জ করতে পারেন, কিভাবে লেআউট পরিবর্তন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে, তো আমরা প্রথমেই যে ড্যাশবোর্ডে এসেছি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশের অপশন, এই যে এখান থেকে যে থিম নামক যে অপশনটা রয়েছে, তো থিম চেঞ্জ করার জন্য অবভিয়াসলি থিম নামক অপশনে ক্লিক করতে হবে। তো থিম নামক অপশনে ক্লিক করলাম। তো আমরা থিম নামক অপশনে ক্লিক করার পরে প্রথমেই দেখাচ্ছে এখানে কাস্টমারাইজ অ্যান্ড এডিট এইচটিএমএল। যারা ওয়েব ডিজাইন এবং এসইও করতে জানেন, যারা তারা তো এখান থেকেই করতে পারবেন। কিন্তু যারা আমার মতো একেবারেই ব্লগ সম্পর্কে অজ্ঞ বা কিছুই জানেন না, তাদের জন্য কোনো সমস্যা নয়। তাদের জন্য তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো থিমই পছন্দ মতো বেছে নিতে পারেন। তো এখানে অনেক থিম রয়েছে। এখানে এখানে কন্টেম্পো রয়েছে, সহ রয়েছে, এখানে সিম্পল থিম রয়েছে। এখানে অনেকগুলো সিম্পল থিম রয়েছে। এখানে ডাইনামিক ভিউ রয়েছে, এখানে অনেকগুলো ডাইনামিক ভিউ রয়েছে। এখানে পিকচার উইন্ডো রয়েছে। তো এভাবে অনেক থিম রয়েছে। তো এর মধ্যে থেকে যে কোনো থিমই আপনারা চুজ করে নিতে পারেন। তো চলুন দেখি এর মধ্যে থেকে কোনো একটা থিম চুজ করা যায় কিনা। তো এই থিমটাই দেখি। তো ওই থিমটা সিলেক্ট করার জন্য মাঝখানে থিমের ওখানে, তাহলে থিমটা বড় হয়ে আসবে। থিমটা খারাপ দেখায় না, অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটাই অ্যাপ্লাই দিলাম। তো এখন যদি আমরা ব্লগটাকে আবারও দেখতে চাই, তাহলে এখানে ভিউ ব্লগে ক্লিক করব। তো ভিউ ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন থিমটা আমরা সিলেক্ট করেছি, সেই নতুন থিমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদিও সুন্দর, তবে চলুন আরেকটা থিম দেখা যাক। আসলে আরেকটা থিম দেখি কীরকম দেখায়। এইটাই দেখি, এটাতে অ্যাপ্লাই ক্লিক করি। এবারে যদি আমরা ভিউ থিমে ক্লিক করি, তাহলে আমরা নতুন যে অপশনটা আছে, নতুন, হ্যাঁ এটাতে অনেক সুন্দর লাগছে। তো এটাই দেখা যাক। তো এটাই ছিল আর কি থিমের অপশন। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো থিম সিলেক্ট করবেন। আপনাদের পছন্দ মতো থিম সিলেক্ট করে সেটা আগে আপনারা ব্যবহার করবেন। তো এরপরে যে অপশনটা রয়েছে লেআউটের যে বিষয়টা রয়েছে, আসলে বলে রাখি লেআউটটা কি। আসলে লেআউটটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি নামের একটা অপশন রয়েছে, আর এই যে ব্লগ আর্কাইভ নামের একটা অপশন রয়েছে। তো এই যে এইটা হচ্ছে ব্লগের সাইডবার। তো সাইডবারের মধ্যে এই অ্যাবাউট মি এবং ব্লগ আর্কাইভ দুটো হচ্ছে তো অপশন দুটো উপরে নিচে করা যাবে। তো এটা হচ্ছে আসলে লেআউট। তো লেআউটে চলুন, তো আমরা যদি আসলে এই লেআউটটা পরিবর্তন করতে চাই, যেমন আমাদের প্রথমে কিন্তু অ্যাবাউট মি আর ব্লগ আর্কাইভ। তো আমরা যদি চাই যে এই ব্লগ আর্কাইভটা উপরে থাকবে আর অ্যাবাউট মিটা নিচে চলে আসবে, তাহলে জাস্ট ব্লগ আর্কাইভ টেনে উপরে নিলেই এটা নিচে চলে আসবে। তো এবার যদি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি, সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পরে এবারে যদি আমরা এখানে গিয়ে যদি রিফ্রেশ করি ওটা, তাহলে আমরা দেখতে পারবো যে ব্লগ আর্কাইভটা কিন্তু উপরে চলে গেছে আর অ্যাবাউট মিটা কিন্তু নিচে চলে আসছে। তো এইটাই হচ্ছে আসলে লেআউট। আর এভাবে আপনারা যারা যদি কেউ গুগল অ্যাডসেন্সে কোড যোগ করতে চান, তো তাহলে তা গুগলের অ্যাডসেন্স কোডও যোগ করতে পারবেন। তো এটা খুবই সহজ। এই জন্য আপনাদের এই যে অ্যাড এ গেজেটে ক্লিক করতে হবে। অ্যাড এ গেজেটে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট। এখান থেকে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে। এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করার পরে
এই যে এখানে যখন ওই যে গুগলের কোডটা থাকবে সেই কোডটা জাস্ট কপি করে এর মধ্যে দিয়ে সেভ করে দিবেন, তাহলে এখানে গুগল অ্যাডভার্টাইজের সেই কোডটা চলে আসবে আর কি। তো আসলে এটাই ছিল আজকের টিউটোরিয়ালে। তো আর আপনারা যারা এই ওয়েবসাইটকে বা ব্লগ সাইটকে এসইও করতে পারেন তাহলে তো করবেন, আর আপনারা যারা করতে পারেন না, যদি কেউ করতে চান তাহলে অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেলে এসইও সম্পর্কে অনেক ভালো টিউটোরিয়াল তৈরি করা আছে। তো আপনারা আশা করি যে আপনাদের ভালো লাগবে। আর আজকের টিউটোরিয়াল তো এই পর্যন্তই। তো যতটুকু দিলাম ততটুকু আসলে একদম বেসিক লেভেলের জন্য, তো বেসিক লেভেলটা মনে হয় না কোনো সমস্যা হবে। তো আপনারা যদি ভিডিওটুকু ভালোভাবে দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আপনারা ব্লগিংটা স্টার্ট করতে পারেন আর কি, ব্লগিংটা শুরু করতে পারবেন। তো আজকের পরে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। এতক্ষণ পর্যন্ত বিদায়, ভালো থাকবেন। আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড বাই বাই, আসসালামু আলাইকুম।